বাংলার তারকাকে সুযোগ দিতে ব্যর্থ সফলতম প্রেসার রায়। আগারকারের ওপর অভিমান, ফাটলেন স্পিডস্টার। শনিবারই সিরিজের শেষ 3 টেস্টের দল ঘোষণা করেছেন টিম ইন্ডিয়ার নির্বাচকেরা। KL রাহুল, রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে সংশয় রয়েছে। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেছে বেছে খেলানো হচ্ছে। পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, চোটের জন্য নেই মোহাম্মদ শামি, এমনকি গোটা সিরিজেই নেই বিরাট কোহলি। এমন অবস্থায় তরুণ তারকাদের ওপরেই ভরসা রাখছেন টিম ইন্ডিয়া। সরফরাজ খান, রজত পাতিদার, ধ্রুব জুয়েল, আকাশদীপ, মুকেশ কুমার একের পর এক তরুণ তারকার সময়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বয়সের জন্য চেতেশ্বর পূজারা, আজিঙ্ক্য রাহানে তো বটেই, উমেশ যাদবের দিকেও আর ফিরে তাকাতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। স্পট হয়ে গিয়েছে শনিবারের দল ঘোষণায়। এমন অবস্থায় বাদ পড়ার পরে উমেশ যাদব নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করলেন, বার্তা দিলেন রঞ্জিতে ভালো খেললেও তাকে উপেক্ষা করা হলো। 2022-এ শেষবার টেস্টে অংশ নিয়েছিলেন বিভরদের 36 বছরের পেসার, তাকে বাইরেই রেখেছেন নির্বাচকেরা। দল ঘোষণার পরেই উমেশ ইনস্টাগ্রামে লেখেন, বইয়ে ধুলো জমলেও গল্প শেষ হয়নি। ধুলো বলতে নিজের বয়সের কথা উল্লেখ করেছেন তারকা পেসার, অর্থাৎ তার বয়স হলেও তিনি এখনো প্রভাব ফেলার মতন বল করতে পারেন। সে কথায় নির্বাচকদের আকারে বার্তা দিতে চেয়েছেন উমেশ, এমনটাই ক্রিকেট মহলের ব্যাখ্যা। বিভরদের হয়ে চলতি সিজনে উমেশ 4 ম্যাচে 19 উইকেট তুলে নিয়েছিলেন। মোহাম্মদ শামি চোটের কারণে বাইরে। জসপ্রীত বুমরা টানা খেলায় দরকার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। সিরাজ ও মুকেশ কুমারের টেস্টের পারফরমেন্স মোটেও আশাপ্রদ নয়। এমন অবস্থায় ব্যাকআপ হিসেবে নির্বাচকেরা বেছেছেন বাংলার আকাশদীপকে, রাখা হয়নি উমেশকে। এতেই অসন্তুষ্ট দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া তারকার। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় থাকলেও রাজকোট টেস্টে বুমরাকে নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া, কারণ তিনি একমাত্র ভারতীয় পেসার হিসেবে ফারাক গড়ে দিয়েছেন দুই দলের মধ্যে। টানা একই লেন্থে গতিময় বোলিং, পুরনো বলে বিষাক্ত রিভার্স সুইংয়ের তল খুঁজে পাচ্ছেন না ইংল্যান্ড ব্যাটাররা। তাই তাকে অতিরিক্ত ব্যবহার করার ঝুঁকি থাকলেও টিম ম্যানেজমেন্ট রাজকোটে তাকে না নামানোর প্রলোভন এড়াতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।